সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রংপুরের বিভাগীয় যে কেন্দ্রীয় বাস টার্মিনাল আছে সেই বাস টার্মিনালে। তো আমি এই বাস টার্মিনালকে আজকে আপনাদের পাখির চোখে দেখাবো। সম্পূর্ণ বাস টার্মিনাল আশেপাশ থেকে শুরু করে বাস টার্মিনালের সাথে একটা মসজিদ আছে, সেই মসজিদটা দেখাবো, এবং বাস টার্মিনালের দুই পাশে যে সুন্দর সুন্দর রাস্তা আছে এবং চমৎকার চমৎকার কিছু দৃশ্য আসে, সেই দৃশ্যগুলো আমি আজকে এই পাখির চোখে দেখাবো। মূলত উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে ব্যস্ততম শহরের মধ্যে রংপুর শহর। আর এই রংপুর শহরের কিছু গাড়ি ঘোড়া এবং অন্যান্য যানবাহনের যে যানজটগুলো থাকে সেইগুলোকে দূর করার কারণে কিন্তু এই বাস টার্মিনালটা নির্মিত হয়েছিল। যখন এই বাস টার্মিনালটা ছিল তখন কিন্তু অনেক ভাঙাচোরা এবং পুরনো জরাজীর্ণ অবস্থায় ছিল। তো এই বিগততে কিছুদিন আগেই কিন্তু এই বাস টার্মিনাল কাজটা করে মোটামুটি ডিজিটাল বাস টার্মিনাল হিসেবে গঠন করেছে। এখন বাস টার্মিনাল আসলেই মনে হয় যে না, আসলে একটি বিভাগীয় জায়গায় এরকম একটা বাস টার্মিনাল দরকার ছিল। তো চমৎকারভাবে এই রংপুরের বাস টার্মিনালটা যা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দরভাবে এখন বাস টার্মিনালটা তো করে ফেলছে। আর বাস টার্মিনালের কোল ঘেঁষেই কিন্তু চমৎকার একটি মসজিদও আছে এবং দুই ধার দিয়ে দেখতে পাচ্ছেন যে রাস্তা চলে গেছে। এই বাস টার্মিনাল থেকে ঢাকাগামী বাসগুলো খুব কম পাওয়া যায়। রংপুর বিভাগের মধ্যে যে বাসগুলো সবসময় চলাচল করে মূলত সেই বাসগুলোই কিন্তু এই টার্মিনাল থেকে সব বাস পাওয়া যায়। আর ঢাকাগামী বা হচ্ছে যে দূরপাল্লার যে বাসগুলো আছে সেই বাসগুলো কিন্তু আপনারা হচ্ছে যে রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পাবেন না। সেই বাসগুলোকে পেতে হলে আপনাদের সরাসরি টার্মিনাল থেকে 3 থেকে 4 কিলোমিটার পূর্ব দিকে শাপলা চত্বরের পাশে কামারপাড়া বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে কিন্তু আপনারা সকল ধরনের দূরপাল্লার বাস পেয়ে যাবেন। আর এই মূলত বাস টার্মিনালটা তৈরি করা হয়েছিল রংপুর শহরের আশেপাশে যে গাড়ি ঘোড়াগুলো চলাচল হইতো বা রংপুর বিভাগের মধ্যে যে গাড়িগুলোগুলো চলাচল হইতো সেই গাড়িগুলোকেই হচ্ছে যে কভারেজ দেওয়ার জন্য মূলত এই বাস টার্মিনালটা তৈরি করা হয়েছিল। তো কিছু কিছু বাস কিন্তু আবার এখন পাওয়া যাচ্ছে, কিছু কিছু বাস এই টার্মিনাল থেকেও দূরপাল্লার বাস অনেক সময় পাওয়া যায়, যেমন জামালপুর ময়মনসিংহের 2-4টা বাস এখান থেকে পাওয়া যায়। আর এই কেন্দ্রীয় বাস টার্মিনালটা অবস্থিত হচ্ছে রংপুর মেডিকেল মোড় থেকে 2 কিলোমিটার দক্ষিণ পাশে পুলিশ ট্রেনিং সেন্টারের পাশেই কিন্তু আপনারা এই রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালটা দেখতে পারবেন। আর আমার এই ড্রোন ভিউয়ের শটের মাঝে আজকে আপনাদেরকে এই রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালের আশেপাশে যে জায়গাগুলো আছে, যে চমৎকার চমৎকার দৃশ্যগুলো আছে, সেই দৃশ্যগুলো কিন্তু আমি আপনাদের মাঝে ফুটিয়ে তুললাম। আর আমাদের এই রংপুর বাস টার্মিনালটা পাখির চোখে দেখে আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা ফলো দিয়ে রাখবেন, এবং যদি খুবই ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। নতুন ড্রোনের ভিডিও শট আসলে চমৎকার লাগছে কিনা সেটাও জানাবেন, আর ভিডিও কোয়ালিটিগুলো আসলে বাড়ানো উচিত কিনা সেগুলোও জানাবেন। মানে ফার্স্ট টাইম ভিডিও ড্রোনে করছি, কিভাবে কোন অ্যাঙ্গেলে আসলে ভিডিওগুলো নিতে হয় এগুলো কিন্তু আমার এখনও ভালো মতো শেখা হয়নি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই খুব শীঘ্রই বিভিন্ন জায়গার চমৎকার চমৎকার ভিডিও কিন্তু আমরা পাখির চোখে আপনাদের দেখাবো। তো আপনাদের কোথায় কোনো পাখির চোখের ভিডিও লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন।